আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমি শুধুমাত্র একটা ডিম ও 1.5 কাপ ময়দা দিয়ে এক বাটি ভর্তি জামা পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো, যেটা কিনা একদম মুচমুচে। আর এই পিঠাটি 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করেও রাখা যায়। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, হাফ কাপের মতো ময়দা, এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, রুম টেম্পারেচারে থাকা দিয়ে দিচ্ছি একটা ডিম। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টির ব্যালেন্সের জন্য আমি দিয়েছি লবণটা। আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, চাইলে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি হালকা করে জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে এটাকে ভালো করে মেশাতে হবে যেন চিনিটা গলে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা একদমই অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে আমি এটা দিয়েছি পিঠাটাকে ক্রিস্পি করার জন্য। এবার বাকি দুধটাকেও দিয়ে দিচ্ছি। দুধটাকে একবারে দিতে যাবেন না, বারে বারে দেবেন আর মেশাতে থাকবেন, তাহলে ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে হবে। এখানে আমার 1 কাপের মতো দুধ লেগেছে। এগুলোকে ভালো করে মেশাতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। এবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। এখন ব্যাটারটাকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম। 15 মিনিটে ব্যাটারের ঘনত্বটা অনেকটা ঘন হয়ে এসেছে। দেখে বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে। ঠিক একদম চিতই পিঠার ব্যাটারের মতো করে করতে হয়। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এইদিকে কড়াইয়ে তেলটা গরম বসিয়েছি আর পিঠার শাঁসটাকেও আমি ডুবিয়ে দিচ্ছি। শাঁসটাকে 2 মিনিটের মতো গরম করে নিয়েছি। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন তেলটা পড়ে যায়। এবার ব্যাটারের সঙ্গে আমি চুবিয়ে দিচ্ছি। 80% মতো শাঁসটাকে ডুবাতে হবে। হালকা করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি। শাঁসটাকে একদম কড়াইয়ের সাথে লাগিয়ে দেওয়া যাবে না, তেলের ওপর করে ভাসিয়ে হালকা করে ঝাঁকিয়ে দিতে হবে এবং এইভাবে করে উঠিয়ে নিতে হবে। একদম কম সময় এটা ভাজা হয়ে যায়। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তেলটা হাই হিটে গরম করে নিয়ে পিঠাটাকে ভাজার সময় কিন্তু লো আঁচে রাখতে হবে। আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে, আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার পিঠা ভাজার সময় কিন্তু শাঁসটাকে এরকম করে গরম করে নিতে হবে আর একটু করে ঝাঁকিয়ে নিতে হবে। শাঁসটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে ব্যাটারের সাথে চুবিয়ে তেলের মধ্যে দিলে আসল শেপটা হবে না, ভেঙে যাবে। পিঠাটি উল্টিয়ে দেওয়ার পর কিংবা তোলার পর কিন্তু নরম থাকবে, এটা ঘাবড়ানোর কোনো বিষয় নয়। ক্রিস্পি করার জন্য বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু পিঠাটি পুড়ে যাবে। এটা তোলার পর এমনিতেই ক্রিস্পি হয়ে যায়। পারফেক্ট পিঠা বানাতে হলে ব্যাটারটিকে গাঢ় করতে হবে আর শাঁসটাকে ভালো করে গরম করতে হবে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল এক বাটি ভর্তি জামাই পিঠা। আমার সবগুলো পিঠাই একই রকম হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর আর কালারও এসেছে সুন্দর। এগুলো 20 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। আমার ভিডিও ফলো করলে নতুন রাঁধুনিরাও প্রথমবারে পিঠাটি বানাতে পারবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।